ইনি হচ্ছেন আমাদের চিফ হিট অফিসার, বাট ইনি আসলে করছেনটা কি? আমাদের ব্যাগে একটা টুপি থাকে, একটা ফ্যান থাকে। এখনো প্ল্যানটা অফিশিয়াল ভাবে রিলিজ করা হয়নি। 2023 সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিফ হিট অফিসার হিসেবে বুশরা আফরিনকে নিয়োগ দেওয়ার ঘোষণা আসে এবং ঘোষণা আসার পর থেকে তিনি নানা কারণে আলোচনায়, যার বেশিরভাগই ব্যঙ্গাত্মক, বেশিরভাগ ট্রলিংই তার কাজ সংক্রান্ত না। এর পেছনে আমি মেনলি 5টা রিজন বের করেছি। তিনি একজন মেয়ে, তিনি দেখতে সুন্দর, তার আগের কিছু ভিডিও অ্যান্ড ছবি, চিফ হিট অফিসার জিনিসটা আমাদের কাছে নতুন, এবং লাস্টলি তিনি একজন পলিটিশিয়ানের মেয়ে। মানে বাংলাদেশে এটা একটা ভয়ঙ্কর কম্বিনেশন ট্রল হওয়ার জন্য, যেটা অবশ্যই জাস্টিফাইড না, বাট দেন এগেইন বাংলাদেশ। আগেই বলে রাখি, এই ভিডিওতে আমি তার পার্সোনাল কোনো ম্যাটার নিয়ে কথা বলবো না। এটা কোনো তথাকথিত রোস্টিং ভিডিও না। We don't do that here. বরং চিফ হিট অফিসারদের কাজগুলো আসলে কি, হিট মোকাবেলায় বুশরা আফরিন আসলে কতটা ইম্প্যাক্টফুল বা কার্যকরী, এগুলো নিয়ে আলোচনা করব। চিফ হিট অফিসার বা সিএইচওর মূল লক্ষ্য হলো জনস্বাস্থ্য, অবকাঠামো এবং পরিবেশের ওপর তাপের নেতিবাচক প্রভাবগুলো কমানো এবং পরিবর্তনশীল জলবায়ু চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া। এখানে একটা বেসিক জিনিস মাথায় রাখতে হবে, চিফ হিট অফিসার আপনার আবহাওয়া পরিবর্তন করে ফেলবে না। কোনো এক জাদুটোনা করবে আর আকাশ থেকে বরফ পড়বে, সেটা তো আর এক্সপেক্ট করা যায় না। টেম্পারেচার তো অলরেডি বেড়েই গেছে বিভিন্ন কারণে। এখন এটার ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায় এবং ফিউচার প্রুফ কি পদক্ষেপ নেওয়া যায়, এটাই মূলত একজন চিফ হিট অফিসারের কনসার্ন। এটা কিভাবে সম্ভব হবে? চিফ হিট অফিসারের সর্বপ্রথম কাজগুলোর মধ্যে একটা হচ্ছে আরবান হিট আইল্যান্ড বা শহরে উচ্চ তাপমাত্রা বিশিষ্ট অঞ্চলগুলোকে চিহ্নিত করে সেই জায়গাগুলোতে তাপমাত্রা কমানোর জন্য কাজ করা। যেমন বুশরা আফরিন তার এরিয়ার বস্তি এলাকাগুলোকে সবার আগে চিহ্নিত করেছেন। এছাড়াও হিট ওয়েভ আর এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা, ঘরে এবং বাইরে কি কি পদক্ষেপ নেওয়া উচিত, হিট স্ট্রোক, হিট এক্সজশন সম্পর্কে মানুষকে প্রপারলি জানানো, যথাযথ বনায়ন এবং অবকাঠামো তৈরি করা, অন্যান্য সেক্টরের সাথে কোলাবোরেশন যাতে পরিবেশের ক্ষতি করে এমন কিছু তৈরি না হয়, অ্যান্ড সো অন। শর্ট টার্ম এবং লং টার্ম তাকে দুইভাবেই তীব্র তাপদাহে মানুষের কষ্ট কমানোর জন্য কাজ করে যেতে হবে। পৃথিবীর বিভিন্ন শহরে চিফ হিট অফিসার নিয়োগ করা হয়েছে। সর্বপ্রথম সিএইচও হিসেবে নিযুক্ত হয় জেন গিলবার্ট ফ্লোরিডার মায়ামি শহরে 2021 মে মাসে। এছাড়াও অস্ট্রেলিয়ার মেলবর্ন, চিলির স্যান্টিয়াগো, গ্রিসের এথেন্স, সিরিয়া লিওনের ফ্রিটাউন সহ আরো অনেক জায়গায় চিফ হিট অফিসার নিযুক্ত করা হয় পূর্ব উল্লেখিত কারণে। এশিয়াতে প্রথম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চিফ হিট অফিসার অ্যাপয়েন্টেড হয়, যার নাম বুশরা আফরিন। আর ঢাকা শহরে যে রকমের গরম পড়ে আর এখানকার পরিবেশ যেই লেভেলে ভালনারেবল, সিএইচওস ক্যান রিয়েলি হেল্প, অর ক্যান দে? বুশরা আফরিন প্রথম থেকে একটা বড় সংখ্যক মানুষ দ্বারা যেভাবে ট্রলড হয়ে আসছেন তার কাজের বাইরের জিনিসগুলোর জন্য, এটা তার অলরেডি এক্সিস্টিং কঠিন কাজকে আরো কঠিন করে দিচ্ছে। মানে সে যাই বলে মানুষ সেটা নিয়ে মজা নেয়। এখানে মানুষ বলতে আমি অবশ্যই সবাইকে মিন করছি না, স্পেসিফিক একটা গ্রুপ অফ পিপলকে বুঝাচ্ছি, অ্যান্ড ইউ নো হু দে আর। সেদিন দেখলাম বুশরা আফরিন তার এক ইন্টারভিউতে বলছেন ব্যাগে পানির বোতল, ছাতা, টুপি ইত্যাদি জিনিস ক্যারি করতে। পোলাপাইন এটাতে কেন জানি খুব মজা পাইছে। ও আপনি না বললে তো জানতামই না, এটা করলে কি টেম্পারেচার কমে যাবে? তো সেই হিসেবে বাচ্চা কাচ্চারাও তো জানে যে গাছ লাগানো পরিবেশের জন্য উপকারী। তাহলে আপনি কি গাছ লাগান, পরিবেশ বাঁচান ক্যাম্পেইন করবেন না? মানুষকে গাছ লাগানোর কথা জানাবেন না? কারণ সবাই তো জানেই। আবার ফ্যান নেওয়ার কথা বলছেন, এটা নিয়েও মানুষের কথা শেষ নাই। মানে ট্রল করতে হবে তাই করা হচ্ছে। একবার চিন্তা করে দেখেন, এই কথাগুলো যদি মাশরাফি বিন মুর্তজা বা তাহসানের মতো কেউ বলতেন, তাহলে কি এত বেশি ট্রল হইতো? হইতো না। সেই 5টা রিজনে ফিরে যায়। তিনি একজন মেয়ে, তিনি দেখতে সুন্দর, তার আগের কিছু ভিডিও এবং ছবি, চিফ হিট অফিসার জিনিসটা আমাদের কাছে নতুন, এবং তিনি একজন পলিটিশিয়ানের মেয়ে। যেখানে তার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ছিল, তাকে হেল্প করা উচিত ছিল, সেই জায়গায় তাকে ট্রলিং নিয়ে ব্যস্ত একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপল। তার কাজে ভুল থাকলে অবশ্যই গঠনমূলক সমালোচনা দরকার আছে। যেমন আমি এক্সপেক্ট করি তিনি ইন্টারভিউতে বেসিক কথার পাশাপাশি হিট স্ট্রোক হলে প্রাথমিক চিকিৎসা কি দেওয়া উচিত, কোথায় কোন ধরনের গাছ লাগানো যেতে পারে, একটা এলাকায় পরিকল্পিত বনায়ন কিভাবে সম্ভব, রুমের টেম্পারেচার কি কি উপায়ে কম রাখা যেতে পারে ইত্যাদি অ্যাডভান্স বিষয়গুলো নিয়েও কথা বলবেন। তার চেষ্টা থাকা উচিত প্রপার বাংলা ভাষায় কমিউনিকেট করা, যাতে সাধারণ জনগণ মিস ইন্টারপ্রেট না করে। তিনি দেখলাম একটা ইন্টারভিউতে বলছেন যে তারা একটা বই নিয়ে কাজ করছে, যেটা দেখলে মানুষ বুঝে যাবে হিট ওয়েভ রিলেটেড বিভিন্ন জিনিসপাতি বেসিক থেকে অ্যাডভান্স। সে কি কি করতে চায় এগুলো নিয়ে ডিটেলস আর্টিকেলও পড়লাম, অনেক কিছুই আছে তার মধ্যে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একজন সাধারণ জনগণ হিসেবে
কাজ দেখতে চাই। তথাকথিত পলিটিশিয়ানদের মতো বড় বড় কথা কিন্তু কাজের সময় কিছুই নাই, এই জিনিস আমরা কেউই দেখতে চাই না। দেখলাম তিনি অলরেডি 15টি এলাকায় সবুজায়ন প্রোগ্রাম হাতে নিয়েছেন, মানুষকে সচেতন করছেন, বস্তি এলাকায় মানুষের দিকে বেশি নজর দিচ্ছেন, কুলিং স্পেস বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অ্যান্ড সো অন। এগুলা তার জব রেসপন্সিবিলিটির সাথে যায় অ্যান্ড এগুলো খুবই অ্যাপ্রিসিয়েবল। তার মানে কি বুশরা আফরিন আমাদের কষ্ট লাঘব করতে সফল? এটা আসলে এখনই বলা যাবে না। হিট ওয়েভের জিনিসগুলো আপনি রাতারাতি চেঞ্জ করতে পারবেন না। আজকে গাছ লাগালেন আর কালকেই সেই গাছ আপনাকে ছায়া দিবে, এটা তো এক্সপেক্ট করা যায় না। আবার অনেক জিনিসই আপনি কোয়ান্টিফাই করতে পারবেন না। ধরেন ওনার কথা শুনে আমি একটি ছোট পোর্টেবল ফ্যান কিনলাম, এটা আপনি কোন স্ট্যাটিস্টিক্সে বসাবেন? ঢাকা উত্তরে হিট স্ট্রোকের সংখ্যা কতটুকু কমলো, কি কি অবকাঠামো তৈরি হলো, এলাকায় গ্রিনারি পার্সেন্টেজ কতটুকু বাড়লো, এই জিনিসগুলো বুঝতে আরো সময় লাগবে। আমি নিজেও ঢাকা উত্তরে থাকি, সো আমি আরো বেশি করে চাই যে তিনি সফল হোক। এই পুরো বিষয়টা রিলেটেড আমার আরো কিছু প্রশ্ন আছে যেগুলো বুশরা আফরিনের সাথে ডিরেক্টলি কথা বলতে পারলে আরো ক্লিয়ারলি জানতে পারতাম। দেখি সামনে এমন কিছু করা যায় কিনা। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, সরকার বা অথরিটি কি পদক্ষেপ নিবে সেই আশায় বসে থাকেন না, নিজ নিজ জায়গা থেকে বেসিক পদক্ষেপগুলোই নেন। এবং অনেকেই দেখলাম যে এগুলো করছেন, যেটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েবল। আর যারা হুদায় ট্রলিং করছেন, ভাই আপনার যদি কোনো গঠনমূলক সমালোচনা করার থাকে সেটা অবশ্যই করবেন, কিন্তু কারো পার্সোনাল লাইফ ঘেটে সেটা নিয়ে ঢালাওভাবে মজা নেওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নাই। সেই জায়গায় একটা শ্রমজীবী মানুষকে একটা ঠান্ডা পানির বোতল দিয়ে আসেন, বেশি সোয়াব পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। মানুষের মাঝে অ্যাওয়ারনেস ছড়িয়ে দিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। টাটা।